বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা রাজনীতি করতে আসি ধর্মের জন্য। অনেকে ধর্মভিত্তিক রাজনীতি করে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কোনো রাজনীতিবিদ রাজনীতি করতেই আসে ধর্মের জন্য। ধর্ম সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে শেখায়, ধর্ম সমাজের নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে শেখায়, ধর্ম মানুষকে সত্য বলা শেখায়। ঠিক একই রকম ভাবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ভিপি নুরুল হক নূর বাংলাদেশের জনগণের কথা বলছে, বিভিন্ন অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করছে। সে যে কথাগুলো বলছে খোলা আম জনতার মাঝে, সে কথাগুলো কিন্তু ছিল জনগণেরই কথা। তা আমরা এখানে যারা আছি এরা কিন্তু কেউ রাজনীতিকে পছন্দ করতো না। আই হেট পলিটিক্স বলে একটা কথা থাকে, আমরা কিন্তু সেই জেনারেশনের মানুষ। এই আই হেট পলিটিক্স জেনারেশনের মানুষগুলাকে রাজনীতির কাতারে রাজনীতিতে নিয়ে আসার একমাত্র নায়কই ছিল ভিপি নুরুল হক নূর। 18 সালের কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে ছাত্র অধিকার পরিষদ সংগঠিত হয়। ছাত্র অধিকার পরিষদ থেকে বর্তমানে যে নতুন দল হয়েছে সেখানকার সদস্য সচিব আক্তার হোসেন, নাহিদ হাসান, আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বর্তমান সরকারের উপদেষ্টা ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে, তারই সান্নিধ্যে থাকে তারা রাজনীতি করা শিখছে। সে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাই নাই, সে কিন্তু জাতীয় রাজনীতিবিদ কিন্তু তৈরি করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে আমাদের তাদের পাশে থাকা উচিত। আই হেট পলিটিক্স করা একটা জেনারেশন যারা রাজনীতিকে পছন্দ করতো না, তারা একসময় মনে করলো ভিপি নুরুল হক নূর জনগণের কথা বলছে, আমাদের তার পাশে থাকা উচিত। সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে আজকে আমরা গণ অধিকার পরিষদে রাজনীতি করতে আসছি। আজকে আপনাদের এলাকার ছেলে হাবিবুর ভাই, সে ঢাকা সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, তার হাতে কিন্তু অনেক দায়িত্ব আছে। সে ইচ্ছা করলে তার কিন্তু প্রফেশন দিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি হাবিবুর ভাই সহ যারা যারা এখানে আছে, আমাদের কোনো সময় প্রয়োজন ছিল না রাজনীতি করার। শুধুমাত্র জনগণের কথা ভেবে, ধর্মের কথা ভেবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠার কথা ভেবে আমরা কিন্তু রাজনীতি করতে আসছি। সেক্ষেত্রে আপনারা আমার ভাই ব্রাদার, আপনারা আমাদের প্রবীণজন, আপনারা আমাদের গুরুজন, বাপ চাচা যেটাই বলেন না কেন, আপনারা আমাদের গার্জেন। আজকে আপনার এলাকার ছেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই সাথে আমরাও। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে আগায় যেতে পারি। এই পর্যায়ে আমি সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের গণ অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সভাপতি হানিফ পালোয়ান ভাইকে। হানিফ পালোয়ান ভাই। আসসালামু আলাইকুম।